নমস্কার বন্ধুরা, সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কুশলে থাকুন। আমি আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। জীবনে কোন কথাগুলো আপনি কখনো কোনো লোককে বলবেন না বা জানাবেন না বা বলতে নেই। এই যে কথার একটা বিষয়বস্তু আছে। কথা মানে কিন্তু ব্রহ্ম, অর্থাৎ শব্দ যে আমরা বলি, যে কোনো শব্দ জানবেন ব্রহ্ম। আমাদের চারপাশে প্রতিদিন আমরা যেসব শব্দ দেখি, শব্দ শুনতে পাই, গাড়ি ঘোড়ার শব্দ, কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ, কি ধরুন উড়োজাহাজ চলে গেল তার শব্দ, কি ধরুন হাওয়ার শব্দ, বাতাসের শব্দ, বিভিন্ন রকমের শব্দ, মানুষের মুখের শব্দ, কোনো বাজনার শব্দ ইত্যাদি ইত্যাদি। এই যে শব্দ না, শব্দটার মধ্যে একটি রিদিম আছে। দেখবেন রাত্রে যখন আপনি কোনো ঘরেতে একা শুয়ে থাকবেন, যদি পাখা আপনার বন্ধ থাকে, চারিদিক যদি নিশুতি হয়, দেখবেন সেখানে একটা ভয়ের ছমছমে পরিবেশ তৈরি হয়, কারণ সেখানে কোনো শব্দের ভাইব্রেশন নেই বলে। ফর এক্সাম্পল আমি বলতে পারি মহাকাশ একটা এমন জায়গা যেখানে কিন্তু শব্দ নেই, অর্থাৎ পুরোপুরি একটি ভ্যাকিউম, মানে শূন্য জায়গা, যেখানে মহাকাশচারীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মাধ্যমে পৃথিবীকে চক্কর কাটেন। সেখানে শব্দ হচ্ছে ব্রহ্ম, কারণ শব্দ সেখানে বিলীন হয়ে যায়, শব্দ নিঃশেষ হয়ে যায়, কোনো শব্দই সেখানে রূপ পায় না বাস্তবে, কারণ সেখানে কোনো মাধ্যম নেই। আমাদের পৃথিবীতে হাওয়া মাধ্যম আছে, অর্থাৎ বায়ু মাধ্যম আছে বলে আমরা শব্দকে শুনতে পাই, শব্দকে বুঝতে পারি। এই শব্দ অর্থাৎ কথা, এর একটা মাহাত্ম্য আছে। প্রতিটা মানুষের মুখের কথার একটা ওয়েট আছে, একটা গুরুত্ব আছে। আপনি কি শব্দ ব্যবহার করেন সেটা নিয়ে কিন্তু আপনার ব্যক্তিত্ব, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আপনার বুদ্ধি প্রকাশ পাবে। তো আমি আজকে আলোচনা করব যে কিছু কিছু কথা যেগুলো জীবনে কখনো কাউকে বলবেন না বা বলতে নেই। এটা একটা পাপাচরণ বলে উল্লেখ করা হয়। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তিগত তথ্য কাউকে কোনোদিন বলতে নেই, একান্ত যেগুলো গোপনীয় তথ্য। আপনি কত মাইনে পান, আপনাকে কেউ জিজ্ঞেস করলো, সে খুব চালাক ব্যক্তি, আপনি তাকে সরল মনে ভরে দিলেন। এই যে তাকে আপনি হাতে ঢিলটা তুলে দিলেন, সে কিন্তু আপনাকে পরবর্তীকালে এই নিয়ে কিন্তু বিপদে ফেলতে পারে বা এই নিয়ে আপনাকে খোঁচা দিতে পারে। কখনোই কোনো ব্যক্তিকে, সে নারী হোক বা পুরুষই হোক, যত আপনজনই হোক, নিকট আত্মীয় ছাড়া বা যাকে আপনি বিশ্বাস করেন সেই বন্ধু বা আত্মীয় ছাড়া কাউকে বলতে নেই। পুরুষ মানুষের রোজগার আর মেয়ে মানুষের বয়স কোনোদিন কাউকে সঠিক জানাতে নেই, জানালে কিন্তু বিপত্তি। রোজগার বলবেন হয়তো যেখানে না বললেই নয়, যত আপনি কোথাও মেয়ে দেখতে গেছেন বা যেখানে আপনার বিয়ে বায়ের সম্বন্ধ উপলব্ধি হচ্ছে, অর্থাৎ বিবাহিত জীবন আপনি পাপ প্রবেশ করতে চাইছেন, সেখানে কিন্তু আপনাকে আপনার কত স্যালারি পান বা কী বেনিফিট পান, উপকার পাচ্ছেন কোনো জায়গায় কাজ করে, সেটা কিন্তু জানাতে হয়। এটা এমনই নয় যে আপনাকে সত্যি কথাটা বলতে হবে, কারণ সত্যি কথা বললে কিন্তু আপনার শ্বশুরবাড়ি, যে হবু শ্বশুরবাড়ি হবে, সে কিন্তু অনেক সুযোগ সুবিধা নিতে পারে, আপনাকে পরে কথা শোনাতে পারে বা আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে পারে। আবার অপোজিটটাও হতে পারে, কারণ সত্যি কথা বললে আপনি তারাতে কিন্তু বন্দুকটাকে তুলে দিলেন, আপনার ব্যক্তিগত তথ্য সে জেনে গেল। তাই কখনো এই বিষয়ে কাউকে জানাবেন না। 2 নম্বর, কোনো নিঃসন্তান নারীকে সে কেন নিঃসন্তান তার কারণ জিজ্ঞেস করবেন না। এটাকে বললে কিন্তু আপনার মুখে যে কথাটা আপনি বলে দিলেন না, তেমন হাত থেকে আপনি তীরটা ছুঁড়ে দিলেন, সেই তীর কিন্তু আর ফেরত আসবে না। সেই ব্যক্তি বা সেই নারী কিন্তু খুব কষ্ট পাবে। সে যা কষ্ট ভোগ করছে, নিঃসন্তান হওয়ার যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু সে কাউকে ব্যক্ত করতে পারবে না। তাই এই ধরনের কথা কাউকে বলবেন না। 3 নম্বর, আপনি কি প্ল্যান করে ভবিষ্যতে বড় হতে চাইছেন, আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি, এটা সম্পর্কে কাউকে কোনোদিন জানাবেন না। প্রতিবেশী নয়, বন্ধু বান্ধব না, আত্মীয় স্বজন নয়। এতে আপনার ভবিষ্যৎ প্ল্যানিং জেনে লোকে কিন্তু আপনার সমূহ ক্ষতি করতে পারে, কারণ আজকালকার দিনে কিন্তু কেউ কারোর ভালো চায় না, বিশেষত কলিযুগে কিন্তু ভালো যুগ উঠে গেছে। তাই এখানে কিন্তু সততা নিয়ে সব কিছু কাজ আপনি করতে যাবেন না। যে কোনো কাজ আপনি করুন সততা নিয়ে, কিন্তু
কাউকে সত্যি কথা বলে অতিরিক্ত সরলতার পরিচয় দেবেন না, এতে কিন্তু হিতে বিপরীত আপনারই। নাম্বার 4, আপনি কি করবেন? আপনার কোথায় যাচ্ছেন, বেড়াতে যেতেই পারেন, আপনার অর্থ আছে, সময় আছে, আপনি একজন স্বাধীনচেতা মানুষ, আপনি প্রকৃতিপ্রেমিক মানুষ, আপনি বেড়াতে যেতে ভালোবাসেন, ঘুরতে যেতে ভালোবাসেন রিল্যাক্স করার জন্য, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, সে বিষয়ে কিন্তু আগে থেকে ঢাকঢোল বাজিয়ে কাউকে কোনোদিন রটাবেন না, বলবেন না। বা সোশ্যাল মিডিয়া আজকাল হয়েছে, ফেসবুক, ইউটিউবে সবাই বলে বেড়ায়, এটা কিন্তু কখনোই করবেন না। এতে কিন্তু আপনার যারা শত্রু আছেন তারা কিন্তু সুযোগ বুঝে আপনার ওপর আঘাত হানতে পারে, আপনার সম্পত্তি, আপনার শরীরে কিন্তু ক্ষতি করতে পারে, শারীরিক ক্ষতি করতে পারে। এই ধরনের জিনিস কখনোই সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না। আপনার বাড়ির ছবি, আপনার বাড়ির ভিডিও কোনো সোশ্যাল মিডিয়া কোনোদিন আপলোড করবেন না। এতে কি হয়, লোকের কুনজরে আপনি পড়ে যাবেন, লোকের ঈর্ষার মধ্যে আপনি পড়ে যাবেন, আপনার ভাগ্যের উন্নতিরা রহিত হয়ে যাবে, আপনি কিছুতে উন্নতি করতে পারবেন না। কারণ লোকে চাইছে না আপনার উন্নতি হোক, লোকে চোখ টাটাবে, বাংলা কথা যেটাকে বলে। এই ধরনের কথা থেকে নিজেকে বিরত থাকুন, অর্থাৎ এই ধরনের কথা বা লেখা থেকে। এগুলো করার কোনো মানে হয় না। ব্যক্তিগত তথ্য আপনারা তো বলবেন যে কেন, ফিল্ম স্টারদের তথ্য তো আমরা সবাই জানি, সারা বিশ্ব জানে, ফুটবলারদের তথ্য বিশ্ব জানে, শিল্পপতিদের তথ্য বিশ্ব জানে, তাদের ব্যাপারটা আলাদা, তারা সেলিব্রিটি, আপনি কিন্তু সেলিব্রিটি নয়। সেলিব্রিটিদের জানবেন, যত জানবে তাদের তাদের সম্মান বাড়ে, মান বাড়ে, কিন্তু আপনি তো সেলিব্রিটি নন। তা আপনি কেন আপনার ব্যক্তিগত তথ্য অপরকে জানাবেন? আপনি কি তার থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন, বা তারা আপনাকে হেল্প করবে, তারা আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে? না, উল্টে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বিশেষ করে আপনার যদি কোনো ঈর্ষাকাতর আত্মীয় স্বজন থাকে, বন্ধুবান্ধব থাকে, তারা তো একদমই সহ্য করতে পারবে না আপনার উন্নতি হচ্ছে বলে। তাদেরকে বোঝাচোখ হয়ে কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না। আর কি করবেন? আপনার ব্যাংকে কত টাকা গচ্ছিত আছে, ফিক্সড ডিপোজিট আছে, রিকারিং আছে, আপনি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন, এটা কিন্তু কারোকে জানাবেন না, একমাত্র আপনার সহধর্মিণী ছাড়া, যে আপনার নমিনি হবে, ভবিষ্যতে আপনার সঙ্গী হবে, তাকেই একমাত্র জানাতে পারেন, আর কিন্তু কোনো লোককে নয়। আর কি করবেন না। দেখুন আজকালকার দিনে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাবা ছেলের মধ্যে ঝগড়া, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। এই যে ঝগড়া, এই ঝগড়াটাকে রহিত করতে গেলে, ঝগড়াটাকে নিষ্পত্তি করতে গেলে আমরা অনেক মিথ্যা আশ্রয় গ্রহণ করে থাকি। এই মিথ্যা আশ্রয় গ্রহণ কোনোদিন করবেন না। এটা করলে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে। আপনি কিন্তু অচিরেই এমন বিপদের মধ্যে পড়বেন না, আপনাকে কিন্তু উদ্ধার করার থাকবেন না। আর কখনোই কোনো ভালো লোককে, ধরুন কোনো সৎ লোক, তাকে আপনি কোনোদিন ঠকাতে যাবেন না। যে সারা জীবন সৎভাবে ব্যবসা করেছে, বা সৎভাবে চাকরি করেছে, বা কাজ করে জীবনযাত্রা নির্বাহ করেছে, কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, ওটা লোকের উপকার করেছে, সেই ধরনের লোককে কোনোদিন আপনি ঠকিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। এতে কিন্তু আপনার লাভ হবে না। আপনি যে লোকটাকে ঠকালেন না, আপনি কিন্তু বিধাতার নিয়মে নিজেই ঠকে গেলেন, উল্টে আপনার পাপের বোঝাটা বেড়ে গেল। মিথ্যে কথা বললে কি হয় জানেন? জোরে কথা বললে, মুখের কথার একটা ভ্যালু আছে। আপনি মুখে কাউকে গালাগালি দিলেন, বা আপনি দাঁত খিচিয়ে কাউকে কথা বললেন, এতে কিন্তু আপনার পাপ বেড়ে গেল। আপনার পাপের বোঝা কিন্তু ক্রমশ পূর্ণ হতে শুরু করলো। কারণ ওপরওয়ালার বিচারে এই পাপের একটি খুব জঘন্য অপরাধ, এই পাপের জন্য একটা শাস্তি প্রদান বিষয় আছে না। অসিপত্র বান বলে একটি শাস্তি বিধান আছে, যেখানে বিভিন্ন রকমের পাতা মতো দেখতে ফলা থাকবে, সেখানকার আপনাকে ফেলে দেওয়া হবে মৃত্যুর পরে। আপনি প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গেতে সেই যন্ত্রণা ভোগ করবেন। এই যে কাউকে যদি মিছরির ছুরি করে কথা বলা হয়, অর্থাৎ মুখেতে হাসি, ঠোঁটের কোণে, অথচ হৃদয়তে আপনার বিষ, কাউকে কটাক্ষ করে কিছু বলা, এটা কিন্তু উপরওয়ালার বিচারে একটা গরিত অপরাধ। এই অপরাধ থেকে কিন্তু কারোর নিস্তার নেই। আমাদের জীবনে ঘটে যাওয়ার প্রতিটা কাজ কিন্তু মনিটর করা হয়। চিত্রগুপ্তের খাতা মনে আছে? যমুনার জীবন্ত মানুষ সিনেমাটা,
আমাদের জীবনটা কিন্তু একটা সিনেমার মতোই। সিনেমার নায়ক আমরা আর নায়িকা নারীরা। ভিলেনও প্রচুর আছে, আপনার শত্রুরা হচ্ছে আপনার ভিলেন। এই ভিলেনদের কী করে পরাস্ত করে জীবনে জয়লাভ করতে হয়, সেটাই আমার আজকের বিষয়বস্তু। এই কোন কোন কথাগুলো আপনি না জানালে আপনার জীবনে উন্নতি ব্যাহত হবে। কি করবেন? কখনোই পরের কথা বলতে যাবেন না, অর্থাৎ যেটাকে আমরা বলি পরনিন্দা পরচর্চা। আমাদের অনেকের অভ্যেস আছে নিজেকে ভালো সাজিয়ে অপরের বিচার করা, চুলচেরা বিচার করা। বাহ, অমুক লোকে মদ খায়, অমুক লোকে মদ খায়, অমুক লোকে তার স্ত্রীকে ধরে মারে, তার বউকে ধরে মারে, অমুক লোকে চুরি করে, ও তো চরিত্রহীন। এইসব কথাবার্তা আমরা বলে বেড়াই। সেখানে নিজে আমরা সাধু পুরুষ সাজি, যেন আমরা পাপই কোনোদিন করিনি। হিসাব করে দেখতে গেলে যদি কেউ দেখা হয় চুলচেরা বিচার করে, পরবর্তীকালে মৃত্যুর পরে হয়তো দেখা যাবে যে যে ব্যক্তিটা পরনিন্দা পরচর্চা করছে সেই সবথেকে বড় পাপী। সেই জন্য আমার বক্তব্য যে দয়া করে আপনারা এই পরনিন্দা পরচর্চাটা বন্ধ করুন। এটা করলে কিন্তু কখনোই কারোর কল্যাণ হয় না। যে যেরকম তাকে সেরকম থাকতে দিন। যে এই পরনিন্দা পরচর্চা করছে যদি সে স্থানে থেকে থাকেন, সেখান থেকে জাস্ট চলে যান, অন্য কোনো কাজের বাহানা করে বেরিয়ে যান। যদি কেউ ফোনে আপনাকে এইসব কথা বলে, তাকে এড়িয়ে যান অন্য কোনো কথা দিয়ে। আর কি করবেন? কখনোই আপনার পরিবারে যদি কোনো ব্ল্যাক স্পট থাকে, অর্থাৎ যদি কোনো কালো দিক থাকে, অর্থাৎ এমন কিছু ঘটনা যেটা আপনি কাউকে লোকের সামনে বলতে পারেন না, আপনার লজ্জা পায়, আপনি তার জন্য সারা জীবন কষ্ট ভোগ করছেন, সেই কথাগুলো কিন্তু কোনো নতুন ব্যক্তিকে বা নতুন অচেনা লোককে, যাকে আপনি চেনেন না জানেন না, কিছুদিনের পরিচয়, তাদের কাছে কখনোই খুলে ব্যক্ত করে বলতে যাবেন না। এতে কিন্তু হিতে বিপরীত আপনারই, কারণ সে পরবর্তীকালে আপনাকে কিন্তু খোঁটা দেবে। কিছু ক্লু পেলে কিন্তু আপনাকে কিন্তু খোঁটা দিতে ছাড়বে না। ফর এক্সাম্পল, যে নারীকে আপনি বিয়ে করেছেন, বিবাহ করেছেন, সে আপনার ধর্মপত্নী, তাকে আপনি মন খুলে সব কথা বলে দিলেন, আপনার বাড়ির ব্যাকগ্রাউন্ডের কথা বলে দিলেন, আপনার বাবা কীরকম ছিল, আপনার মা কীরকম স্বভাবের, আপনার আত্মীয় স্বজন কীরকম, বন্ধুবান্ধব কীরকম, সে তাহলে কিন্তু সম্ভব ধারণা পেয়ে যাবে যে আপনার পরিবারটা কতটা আর কি ব্ল্যাক স্পটেড। সে কিন্তু আপনাকে সম্মান করবে না, কারণ সে বুঝে নেবে যে আপনার বাবা যদি মদ খায়, আপনিও মদ খান, আপনার মা যদি দুশ্চরিত্র হয়, আপনিও দুশ্চরিত্র। আপনি চরিত্রবানের পোশাক পরে, মুখোশ পরে তাকে বিয়ে করে এনেছেন, পরবর্তীকালে তার সঙ্গে কিন্তু ঘটনা ঘটতে চলেছে। এটা সে কিন্তু বুঝে নেবে, যদি আদৌ সেটা হবে না, কিন্তু তবু সে বুঝে নেবে। তাই এই ধরনের কথা কোনোদিন কাউকে বলবেন না, জানাবেন না। আর কি জানাবেন না? না আপনি যাত্রাপথে কার কার সঙ্গে দেখা করবেন, কোন কোন জায়গায় মিট করবেন, কোথায় কোথায় যাবেন, সে বিষয়ে আপনি ফলো করে আগে থেকে কাউকে জানাবেন না। এতে জানালে কি হবে, আপনার গতিবিধি সম্পর্কে লোকে কিন্তু বুঝতে পেরে যাবে। এতে আপনার যাত্রাপথ সে বন্ধুর করে তুলতে পারে বা ক্ষতি করতে পারে আপনার। এই বিষয়গুলো মনে রেখে আমার আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনি জিনটাকে পরিচালনা করেন, প্রত্যেক দিনের চলাটাকে যদি চেঞ্জ করে নেন, আমার বিশ্বাস যে আপনারা জীবন অনেক ভালো থাকবেন। কারণ বর্তমান যুগে কিন্তু এইসব জিনিসগুলোকে বলতে নেই, এটা কলিযুগ। কিছু কিছু কথা নিজস্ব রাখতে হয়। স্ত্রী বা স্বামী উভয়ের কিছু কিছু কথা রয়েছে যেগুলো কিন্তু সর্বসমক্ষে না আনাটাই ভালো। এতে কিন্তু দুজনেরই মঙ্গল। আপনি স্ত্রীর কাছে বিবাহের পর বলছেন যে আপনার বিয়ের আগে কটা প্রেম ছিল, কতজন মেয়েকে আপনি ফ্রড করেছেন, বা স্ত্রী ভালো মানুষ সেজে তার স্বামীকে বলছে তার বিয়ের আগে কতজন প্রেমিক ছিল। এগুলো করা মানে উভয়ের কাছে ছোট হয়ে যাওয়া, উভয় উভয়কে অসম্মান বাড়িয়ে তোলা। শুধুমাত্র দৈহিক চাহিদা মেটানোর জন্যই আপনারা তাহলে বিয়েটা করবেন, আপনাদের মধ্যে মনের মিল কোনোদিনই হবে না। খুঁটনাটি কিন্তু বিপদ আপদ ঘটলেই, বাড়িতে যদি গণ্ডগোল হয়, কেউ কাউকে কিন্তু আপনারা বলতে ছাড়বেন না। এতে কিন্তু সংসারে অশান্তি বাড়বে, আর সংসারে অশান্তি বাড়া মানেই সংসার থেকে শান্তি চলে যাওয়া, মা লক্ষ্মী চলে যাওয়া। আর্থিক কষ্ট যে পরিবারে ঢুকে গেছে, সে পরিবারে কিন্তু অশান্তি নিশ্চিত। জীবনে কোনো শান্তি সেই পরিবারে থাকে না, সে পরিবারে আর্থিক কষ্ট রয়েছে। এই আর্থিক কষ্ট যাতে না পেতে হয়,
জীবনে যাতে প্রতিটা মুহূর্তকে ভালোভাবে উপভোগ করতে হয়। এই আমাদের একটা জীবন, মানব জন্ম, এটাকে আমরা ভালোভাবে উপভোগ করব, সুষ্ঠুভাবে উপভোগ করব। আসুন আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকে থেকে এই অভ্যাসগুলো আমরা পরিত্যাগ করব। জীবনে সৎ হয়ে বেঁচে থাকব, নিজে বাঁচব, অপরকেও বাঁচতে সুযোগ করে দেবো। সেই সমস্ত কথাগুলো বলবো যেগুলো সবসময় লোকের জন্য উপকারী, অর্থাৎ যে কথাগুলো বললে আপনার ব্যক্তিগত তথ্য বাইরে বেরোবে না, লিক হবে না, আর লোককেও অসম্মান করা হবে না, অর্থাৎ যেটাকে বলা হয় পিএনপিসি। আজকের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে জানালাম যে কথাগুলো, আশা করছি আপনারা মেনে যদি আগামী দিন থেকে বা এখন থেকে যদি এর চর্চা শুরু করে দেন না, আমার বিশ্বাস আপনারা খুব খুব ভালো থাকবেন। আমি সেটাই চাই যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনে অনেক উন্নতি করুন। টাকা পয়সা হোক, আপনার প্রতিপত্তি বাড়ুক, রোজগার বাড়ুক, সম্মান বাড়ুক, লোকে আপনাকে ভালোবাসুক। ভালোবাসা মানে এই নয় আপনার সম্পদ দেখে ভালোবাসা। ভালোবাসা মানে অ্যাজ এ পার্সন আপনি কতটা ভালো, অ্যাজ এ পার্সন আপনি কতটা উদার, আপনার মনটা কতটা ভালো, আপনি সবাইকে কতটা ভালোবাসেন, আপন করে নেন। একজন মানুষ হিসাবে আর একজন মানুষকে কতটা আপনি ভালোবাসেন, তাকে বিশ্বাস করেন, তবেই কিন্তু আপনি প্রকৃত মনুষ্যত্বের পর্যায়ে পড়বেন। লোকে আপনাকে ভালোবাসবে, ভালোবাসতেই হবে আপনাকে। আপনার ব্যবহার বলে দেবে আপনি কি ধরনের মানুষ। যে মানুষের মন সাদা, যে মানুষের মন সরল, সৎ, পরিশ্রমী, তাকে কিন্তু সবাই লাইক করে। আর যারা এর উল্টোটা হয়, স্বার্থান্বেষী হয়, লোভী হয়, স্বার্থপর হয়, তারা কিন্তু কখনোই অপরে ভালোবাসা পায় না। তারা সারা জীবন কিন্তু একাই রয়ে যায় আর জীবনে সর্বসময় কষ্টে জীবন কাটায়। জীবনে কোনো শান্তি পায় না তারা, কারণ তারা এতটাই লোকের অনিষ্ট করে বেড়ায়, এতটাই লোকের বিরাগ ভাজন হয়ে যায়, লোকে এদের পছন্দই করে না। এদের যে রাস্তা দিয়ে এরা যায় সে রাস্তা মারিয়ে লোকে যায় না। তাই এই ধরনের লোকের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন আর নিজেকেও একজন ভালো সুন্দর ব্যক্তি হিসাবে সমাজের মধ্যে প্রকাশ করুন। দেখবেন এই কথাগুলো যদি মেনে চলে জীবনযাত্রা নির্বাহ করেন, আমার বিশ্বাস আপনারা একদিন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। উন্নতি করাই আমাদের মানুষের জীবনের লক্ষ্য। কারণ আমাদের জন্মটা যে যার যেরকমভাবেই হোক না কেন, নিজেদের চেষ্টার মাধ্যমে, কিছু ভালো কথা, কিছু ভালো অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে কিন্তু ভালো করতে পারি। এই অপশান আমাদের ভগবান দিয়েছে। কেউ কেউ অপশানগুলো বুঝতে পারি, কেউ কেউ বুঝতে পারি না। যারা বুঝতে পারি না তারা জানবেন মূর্খ, আর যারা বুঝতে পারে তারা জানবেন বিদ্বান, ভালো ব্যক্তি। অর্থাৎ এই বিজ্ঞ এবং বিদ্বান ব্যক্তি হওয়াটা আপনার যে মনের মধ্যে লুকিয়ে রয়েছে সেটাকে আপনাকেই বুঝতে হবে। আপনার মধ্যে যে কী পাওয়ার আছে, আপনি কাকে কী কথা বলবেন, কখন বলবেন, কেন বলবেন আর কেন বলবেন না, এই বিচার বোধগুলো আপনাকে বুঝতে হবে। লোক চিনতে হবে আপনাকে, কাকে বললে আপনার উপকার, কাকে বললে আপনার অপকার, কে আপনার শুভাকাঙ্ক্ষী, কে আপনার ক্ষতি চায়। সমাজে বাঁচতে গেলে এই ট্রিক্সগুলোকে না মেনে চললে কিন্তু জীবনে ঠিকভাবে বাঁচতে পারবেন না। আজকে কলিযুগে দাঁড়িয়ে যেদিকে চারদিকে এখন অরাজকতা লেগে চলেছে, চতুর্দিকে অরাজকতা, রাজনৈতিক, সামাজিক, আর্থিক, নিজেকে তৈরি করতে না পারলে, নিজের ব্রেন ডেভেলপ করতে না পারলে, লোক না চিনলে, কাজ না বুঝলে, কথা না ভালো করে বলতে পারলে কিন্তু জীবনে প্রতিটা পদক্ষেপে আপনাকে পস্তাতে হবে। তো আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি জীবনে আর কোনো ভুল কাজ করব না, কোনো অন্যায় কথা বলবো না, কোনো কটু কথা বলবো না। যেটা বলবো সেটা কিন্তু বুঝে শুনে বলবো এবং স্থান কাল পাত্রভেদ বিচার করে বলবো, কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে। সত্য কথার সঙ্গে থাকুন, আপনারা খুব ভালো থাকবেন।